আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টো ল্যাব চ্যানেল। উইকলি অ্যানালিসিস সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূল মার্কেটের কারেন্ট স্ট্রাকচার, কি লেভেল আর সম্ভাব্য নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে অনেক হেল্প করবে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ: যদি আপনারা আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা এখনও না দেখে থাকেন, তাহলে ভিডিওটা শেষ করে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করতে পারবেন। সো আর দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে চলে যাই। সো আজকে আমরা স্টার্ট করব ইথেরিয়াম থেকে। সো ইথেরিয়ামে আমরা মূলত উইকলিতে আসি। উইকলিতে টাইম ফ্রেমে আমরা মূলত এই যে মেইন মাদার ক্যান্ডেলটা আছে, এই মাদার ক্যান্ডেলের হাই এবং এই মাদার ক্যান্ডেলের লো মার্ক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব থেকে নিয়ার নিয়ার ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলের লো এখানে এখানে এখানে। সো সবারই স্টপ লস এই ক্যান্ডেলের লো এখান থেকে আছে। সো আমরা এই ক্যান্ডেলটাকেও মার্ক করে নিলাম। দেন আমরা মার্কেটে চলে যাচ্ছি ওয়ান ডে টাইম ফ্রেমে। তো ওয়ান ডে টাইম ফ্রেমে কী হইতে পারে আমি বলি তো আপনাদেরকে। আমরা এই ক্যান্ডেলের লোটা মার্ক করে এখানে কাছাকাছি, যেহেতু এটা এখানে নিয়ে নিলাম। এখন কী হইতে পারে, প্রিভিয়াস উইকে আমরা কিন্তু বিটিসির সেম মার্কেট স্ট্রাকচার নিয়ে কথা বলছিলাম যে মার্কেট এরকম এরকম হইতে পারে বা এরকম সামথিং কিছু। আমরা মূলত প্রিভিয়াস উইকে বিটিসিতে কি বলছিলাম তা একটু দেখে নিই, তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে এগুলোকে সুইপ করে দেন এখান থেকে মার্কেট এইভাবে উপরে চলে যেতে পারে, এটা একটা হইতে পারে। আর মার্কেট যদি এরকম না না করে তাহলে সো প্রিভিয়াস উইকলিতে আমরা বলছিলাম এই লাইনটার এখানে মার্কেট আসলে সুইপ করে দেন মার্কেট উপরে চলে যাবে। সেম জিনিসটা কিন্তু এখানে ইথিরিয়ামের সেম ঘটনা ঘটবে। এখানে সেম সেম চার্ট, সেম প্যাটার্ন, সেম টাইপের মার্কেট স্ট্রাকচার তৈরি হয়ে আছে। বিটিসিতে আমরা কি বলছিলাম, এই লাইনটা, এই যে সেম এই লাইনটা সুইপ করে দেন মার্কেট উপরে চলে গেছে। সো ইথিরিয়ামেও সেম থিং করবে। তো আমরা উপরে ইথিরিয়াম কি করতে পারে একটু দেখে নিই। সো ফার্স্টের দিনে আমরা এখানে বলতে পারি মার্কেট এইভাবে কিছুটা এখানে উপরের লিকুইডিটিগুলো সবারই নিয়ে দেন এখান থেকে আমরা এখানে শর্ট করে দেন আমরা এখান থেকে উপরে যেতে পারি, এখান থেকে বা এখান থেকে। মার্কেট কোন লেভেলে কিভাবে রিয়্যাক্ট করে এটার উপর ডিপেন্ড করবে মূলত। আমরা মূলত কিভাবে ওই লেভেলগুলো থেকে এখান থেকে আমরা আমাদের মূল টার্গেট থাকবে এখান থেকে মূলত আমরা লং করব। সো আমাদের মূল টার্গেট থাকবে এই লেভেলটা। বিটিসিতে যাই। বিটিসিতে সেম জিনিস। আমরা ডেইলি এখানে একটা হচ্ছে এই গ্রিন ক্যান্ডেলের একটা লো, এখানে যদি মার্কেট কোনোভাবে এখানে এই লাইনটাকে টাচ করে মার্কেটে আমরা কিন্তু শর্ট করব। সো আমাদের টার্গেট থাকবে এই লাইনের লো পর্যন্ত। সো এখানে অনেকগুলো সেম জিনিস ইথিরিয়াম আর বিটিসিতে আমরা মূলত সেম ওয়েতে আমরা মূলত আমাদের মূল টার্গেট থাকবে এই বিটিসিতে এই লাইনে যদি যায় এখান থেকে আমরা শর্ট করব, আর এখানে এই লাইনে যদি নিচে আসে এখান থেকে আমরা লং করব, বেস অন দ্য মার্কেট কোন লেভেলে রিয়াকশন করতেছে। এখন মার্কেটের গ্লোবাল যে নিউজ ওয়ার চলতেছে হচ্ছে ইউএসএ আর ইরানের মধ্যে, এটার উপরও বেস করে অনেক কিছু হইতে পারে। মূলত ওয়ান উইকের এই ক্যান্ডেলটা হচ্ছে মূলত মার্ক করে নিছি, দেন আমরা ডেলি বেসিস চলে যাচ্ছি। এখন কি আমরা বলছিলাম যে মার্কেটের উপরে চেঞ্জ অফ ক্যারেক্টারের উপরে গেলে মার্কেট উপর থেকে মূলত শর্ট হবে। সো আমরা দেখিনি মার্কেটে আমরা কি বলছিলাম, গোল্ড এখানে বেসটা চলে আসে দেন তো এখানে দেন এখান থেকে আমরা এইভাবে একটা মুভ নিতে পারি। সো আমাদের গোল্ডের পয়েন্ট অফ ভিউ হবে এরকম। প্রিভিয়াস উইকের গোল্ডে আমরা যা বলছিলাম, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর দেন আমরা মূলত শর্টে আসছি। সো নেক্সট উইকে কি হইতে পারে, এটা হলো মেন ধারণা। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, সো আমরা এখন বুলিশ। এখানে মার্কেট ডিরেক্ট এইভাবে নিচে এখান থেকে এইভাবে লং হইতে পারে এখানে একটা। আর গ্লোবাল নিউজ যদি কোনো ব্যাড নিউজ আসে দেন আমরা এখান থেকে কিন্তু আবার দেখা গেছে এখান থেকে আমরা এখান থেকে শর্ট করতে পারি। যে কোনো এইখানে এই কেসে দুই ধরনের হইতে পারে। গ্লোবাল ইকোনমি নিউজ যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে।
সো আমরা ফার্স্ট এটা হচ্ছে টার্গেট রাখবো। মার্কেট ওভারঅল চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। সো আমাদের মার্কেট বুলিশ হয়ে গেছে। বুলিশ ট্রেন্ডে শিফট হয়ে গেছে। এখন মার্কেটে যদি কোনো ব্যাড নিউজ না আসে, ইম্প্যাক্ট না আসে, তাহলে আমরা বুলিশ হবো। এই লাইনটার কাছে আসলে আমরা এখান থেকে লং করার ট্রাই করবো এই জোনের নিচের অপশনগুলোতে আসলে। সো আমরা এখন ইউরো ইউএসডিতে চলে যাই। সো ইউরো ইউএসডি কিন্তু তার হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করছে। মূলত আমাদের একটা ডেইলি বেসিস চেঞ্জ অফ ক্যারেক্টার পেয়ে গেছি। সো আমরা মূলত মার্কেটে এখন মূলত লং টাইমের জন্য বেয়ারিশে যাব। আছি আমরা ইন্টারনাল মার্কেট স্ট্রাকচারের ভিতরে আছি। সো এখানে একটা আমাদের 4 আওয়ারের একটা ব্রেক অফ স্ট্রাকচার। এখানে মূলত আমাদের লিকুইডিটি আছে কিছু পেন্ডিং। সো আমরা দেখি এখানে মার্কেট প্রিভিয়াসে কিভাবে রিয়্যাক্ট করে। সো ইউরো ইউএসডিতে আমরা প্রিভিয়াস উইকে কি বলছিলাম তা একটু দেখে নেই। নেক্সট ডে হচ্ছে আমরা জাস্ট এরকম একটা হইতে চাই, বা এরকমও কিছু একটা হইতে পারে। সো প্রিভিয়াস উইকে আমরা যা বলছিলাম মূলত তাই সেইভাবেই মূলত মার্কেট বলছিলাম যে এই লোয়ের এখান থেকে মূলত মার্কেট উঠে চলে যাবে। সো এই যে লোটা ব্রেক না করে মার্কেট এখান থেকে লং উপরে আমরা লং করছিলাম। সো এই কি হইতে পারে এখানে এই উইকে মূলত দুইটা কিছু হইতে পারে। এখানে উপরে হিউজ পরিমাণে একটা লিকুইডিটি আছে, নিচে এখানে একটা লিকুইডিটি আছে। মার্কেট যেই দিকে লিকুইডিটি নিবে তার অপোজিট পাশে চলে যাবে। আমরা চাই মূলত মার্কেট নিচের লিকুইডিটা পেন্ডিং রাখে, মার্কেট উপরে নিয়ে দেন নিচে নামুক এখান থেকে, দেন আমরা এখান থেকে আর যাবো, এরকম একটা কিছু হইতে পারে। কারণ যদি ইউরো ইউরো খুলে এখন নিচে যদি নামে তাহলে দেন এইভাবেও কিছু একটা হইতে পারে। আরেকটা সম্ভাবনা আছে যে মার্কেট মূলত ডিরেক্ট নিচে নামবে এখান থেকে নামে এখানে, এই দুই ধরনের সম্ভাবনা হইতে পারে। সো ইউরো ইউএসডিতে মূলত আমরা সেল সেট আপ খুঁজবো না, বাই সেট আপ খুঁজবো। সো জিপিপি ইউএসডিতে আমরা মার্ক করি এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, উপরে হিউজ পরিমাণে লিকুইডিটি জমা হয়ে গেছে। সো আমরা এখানে দেখি কি হইতে পারে। কি বলছিলাম? আমরা এখান থেকে লং করব এখানে। সো আমরা এখান থেকে লং এ গেছি। আর সো আমাদের মার্কেট পয়েন্ট অফ ভিউ হচ্ছে, যদি মার্কেট বলে, যদি চায়, সো আমরা এখান থেকে আবার লং করব, বা এখান থেকে এর কাছাকাছি থেকে লং করব। আমাদের হচ্ছে টার্গেট থাকবে এটার হাই। সো আমরা বলছিলাম এখান থেকে বা এই লাইনের নিচ থেকে আমরা এখান থেকে মূলত লং করব। সো আমরা দেখি যাই, দেখি মূলত মার্কেট কি হয়েছে। এই লাইনটা হচ্ছে এই লাইন, এখানে আমরা লাইনটা ড্র করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা মূলত বলছিলাম এখান থেকে বা এই লাইন থেকে। সো আমরা সেম অপশন এইভাবে লং করছি। এখান থেকে আমরা মূলত এখানে এই ক্যান্ডেলের লো ব্রেক হওয়ার পর আমরা এখান থেকে মূলত লং করছিলাম। আমাদেরটা এখানে হচ্ছে যখনই নিচে ব্রেক করার পর একটা যখন হ্যামার হয় তখনই আমরা মূলত মার্কেটে লং করব। আমরা সামনের ডেগুলোতে বুলিশ থাকবো। যদি এইভাবেও যায় তাও বুলিশ। সো এটা ডিপেন্ড করবে মার্কেট কিভাবে ওপেন হয়। মার্কেট এখান থেকে এইভাবে ওপেন হবে বা এখান থেকে ওইভাবে ওপেন হবে। সো মার্কেট সোমবারে কিভাবে ওপেন হবে ওটার উপর ডিপেন্ড করবে, আবার লেভেলগুলোতে কিভাবে রিয়াক্ট করতেছে এটার উপরেও ডিপেন্ড করবে। আমরা ওভারঅল আমরা বুলিশ সেট আপ খুঁজবো। এখন মূলত আমরা দেখি ইউএসডি জেপিওয়াইতে আমরা কি বলছিলাম। উইকে দেখে নেই ইউএসডি জেপিওয়াই আমরা মূলত কি বলছিলাম। এখানে মূলত আমরা ডেইলি ব্রেক অফ স্ট্রাকচার একটা পাইছি। সেকেন্ড হচ্ছে এখানে মূলত মার্কেট হচ্ছে অ্যাজ এ এমডি হিসাবে ইউজ করতেছে। নেক্সট টাইম এই মার্কেট কিন্তু এখান পর্যন্ত আসবে। ইউএসডি জেপিওয়াই আমাদের শর্ট করার চিন্তা ভাবনা এখান থেকে। ইউএসডি জেপিওয়াই মূলত আমরা এই লাইনগুলো মূলত হচ্ছে অ্যাড করছি শুটিং স্টারের লো আর এই গ্রিন ক্যান্ডেলের হাই। সো দেন ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। সো আমরা চাই ফার্স্টের দিনগুলোতে একটু বুলিশ, লাস্টের ডেগুলোতে আমরা বেয়ারিশ থাকবো। সো মার্কেট ওভারঅল পয়েন্ট অফ ভিউ আমরা মূলত এখান থেকে একটা শর্ট করব যাতে মার্কেট এই পর্যন্ত আসে। এটা আমাদের ফার্স্ট টার্গেট।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি এই উইকলি অ্যানালাইসিস ভিডিওটা আপনার কাজে লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন। আপনাদের কোনো প্রশ্ন বা নিজস্ব মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি দেখার চেষ্টা করব। আর নিয়মিত মার্কেট আপডেট আর ট্রেডিং অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।